শ্রাবণ আর সোমনাথ বাবুর মধ্যে তো রীতিমতো টাকার লেনদেনও ছিল। কি ঠিক বলছে তো সোমনাথ বাবু, বলুন? হ্যাঁ শ্রাবণ, ঠিক বললাম তো? টাকার লেনদেন মানে? না না, এটা তো আমাদের বাড়িতে ওপেন সিক্রেট যে শ্রাবণের সাথে সোমনাথ বাবুর রেগুলার যোগাযোগ ছিল। ইনফ্যাক্ট আমি জানি না কতবার শ্রাবণ তোমাদের সাথে দেখা করতে গেছিল, বাট সোমনাথ বাবুর সাথে তো প্রায় দেখা করতে যেত শ্রাবণ। কি শ্রাবণ, ঠিক বলছি তো? বলো। ম্যাডাম, ভুল না বললেও আপনি কথাটা ভুলভাবে প্রেজেন্ট করছেন। তোমার বোনকে ভুল বোঝার আগে একবার আমার কথাটা শোনো দিদি। টিকলিকাল বললো ঠিকই যে শ্রাবণ তোমাদের কথা আমাদের কাছে বলে সিম্পাথি আদায় করার চেষ্টা করেছে, কিন্তু আদৌ সেটা নয়। শ্রাবণ তোমাদের কারোর কথা আমাদের কাছে বলেনি, কারণ ও জানতো তোমাদের কথা উঠলে তোমাদের দিকেই আঙুল উঠবে, তোমাদেরকে ছোট করা হবে। তাই ও সবটুকু বলে কেসটার টাকা জোগাড় করার চেষ্টা করে গেছে। মিস্টার ঘোষ, এখন এসব থাক না প্লিজ। না শ্রাবণ, কথাটা যখন উঠেছে তাহলে আজকে সত্যিটা সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে। সোমনাথ বাবুর সাথে শ্রাবণের টাকা পয়সার কোনো লেনদেন ছিল না, বরং সোমনাথ বাবু শ্রাবণকে ব্ল্যাকমেল করে গেছে। তোমাদের কথা আমাদেরকে জানিয়ে দেবে বলে ভয় দেখিয়ে শ্রাবণের কাছ থেকে টাকা আদায় করেছে। তিন্নির অপারেশনের জন্য শ্রাবণ মাচায় গান গেয়ে, অ্যালবামে গান গেয়ে টাকা জোগাড় করে গেছে। কেসের টাকাটা জোগাড় করে গেছে, মুখ বুঝে সব অপমান সহ্য করে। আর তার জন্য ও দিনের পর দিন আমাদের কাছে অপমান সহ্য করেছে। আর তার মধ্যে এই লোকটা শ্রাবণকে টাকার জন্য চাপ দিয়ে গেছে। এত কথা বলার কি আছে নাতিবাবুর সঙ্গে? হ্যাঁ,